টানা 3 ঘন্টার বৃষ্টিতে ডুবে গেছে শাহবাজপুর খোলা বাজার। বিপদে পড়েছেন ব্যবসায়ী বৃন্দরা, বিশেষ করে মাছ বাজার এমনকি শুটকি বাজারও ডুবে গেছে পানির নিচে। ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাছ বাজারের সংলগ্ন যে এখানে রয়েছে শুটকির দোকানে বিশেষ করে পানি ঢুকে কিন্তু একেবারে বেহাল অবস্থা করে ফেলেছে। এখানে দেখতে পাচ্ছেন হড়ি করে কিন্তু এখান থেকে শুটকির যে মালামাল যেগুলো রয়েছে সেগুলো সরানোর চেষ্টা করছেন এখানে স্থানীয় লোকেরা। তাছাড়া পানি একদম প্রায় হাঁটুর উপরে পানি উঠে গেছে, দোকানের ভিতর দিকে পানি প্রবেশ করে গেছে। প্রায় টানা 3 ঘন্টা বৃষ্টি হয়, রাত 11টা থেকে শুরু করে প্রায় রাত 2টার কাছাকাছি অবধি পর্যন্ত টানা ভারী ধরনের বৃষ্টি হয়। সে বৃষ্টিতে কিন্তু ডুবে গেছে প্রায় শাহবাজপুর কাঁচা বাজার থেকে শুরু করে মাছ বাজার বা অনেক জায়গা ডুবে গেছে। তো এই যে ডুবে যাওয়ার মূল কারণ হচ্ছে সেটা পানি নিষ্কাশন হতে পারছে না সঠিকভাবে। যে পানি নিষ্কাশন হওয়ার কোনো রাস্তা নেই, কোনো ড্রেন বা কোনো কিছু নেই, যার কারণে পানিগুলো জমাট হয়ে বাজারের দোকানপাটের ভিতরে প্রবেশ করে ফেলেছে। অনেক সাধারণ মানুষের ক্ষতি হয়েছে, অনেক ব্যবসায়ী বৃন্দদেরও ক্ষতি হয়েছে। তাদের দোকানের ভিতর দিয়ে কিন্তু পানি প্রবেশ করে ফেলেছে, যার জন্য কিন্তু ক্ষতির মুখে পড়েছেন এক কথায় শাহবাজপুরের ব্যবসায়ী বৃন্দরা। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে ভারী ধরনের যে বৃষ্টিপাত হয়েছে, প্রায় টানা 3 ঘন্টা বৃষ্টি দিয়েছে, কিন্তু সেই বৃষ্টিতেও ক্ষতি হয়ে গেছে অনেক। তার এই মূল কারণ হলো যে পানি এখানে আটকে যাওয়ার, যেটা আগেই বলেছি যে পানি নিষ্কাশনের কোনো রাস্তা নেই। তো এই যে পানি নিষ্কাশনের রাস্তা না থাকার কারণে যে এইটা ক্ষয়ক্ষতি হলো শাহবাজপুর হাট বাজার এবং ব্যবসায়ী বৃন্দদের, আসলে এই ক্ষতিটা কে নেবে? কারণ আমরা যদি পূর্ব থেকে কোনো রকমের কোনো প্রস্তুতি নিয়ে রাখি তাহলে সেই প্রস্তুতি থেকে আমরা একটু হয়তো রেহাই পাই, একটু সান্ত্বনা পাই। আসলে সেই রকমের কোনো প্রস্তুতি ছিল না, কোনো ভালো কোনো ড্রেইনের কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় ডুবে গেছে প্রায় শাহবাজপুর অর্ধেক বাজার প্রায় ডুবে গেছে। কিন্তু মানুষ দেখতে পাচ্ছেন চলাচল করতে পারছে না, গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এক কথায় মানে ক্ষতির মুখে পড়েছেন শাহবাজপুরের ব্যবসায়ী বৃন্দরা, একদম ক্ষতির মুখে পড়েছেন। আসলে এই যে ক্ষতিটা হয়েছে সাধারণ মানুষের তারা বহন করবে কিভাবে, সেই চিন্তা এবং চেতনা। তাছাড়া তাদের দোকানপাট থেকে মালগুলা যেভাবে সরানোর চেষ্টা করছেন, আসলে তারা কি পুনরায়ভাবে উদ্ধার করতে পারেছেন তাদের দোকানের মাল, সেটাও আসলে ভাবনা চিন্তার বাইরে। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আসলে অতিরিক্ত বৃষ্টি হয় যে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে শাহবাজপুর হাট বাজারের, যাতে দেখলে আপনারা বুঝতে পারবেন সরাসরি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন যে বৃষ্টির পানিগুলো আটকা পড়েছে, সেটা কোনো নিষ্কাশন হতে পারছে না, অর্থাৎ পানিগুলো বের হয়ে যেতে পারছে না, যার কারণেই কিন্তু এই অসুবিধার মাঝে পড়েছেন সাধারণ হাট বাজারের ব্যবসায়ী বৃন্দ যারা রয়েছেন তারা। সম্মানিত ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বিশেষ করে শুটকির দোকান যেটা রয়েছে 4 নং উত্তর শাহবাজপুর পূর্ব দৌলতপুর গ্রামের যিনি বিশিষ্ট ব্যবসায়ী জনাব বীর মুক্তিযোদ্ধা সুরমান আলী, তিনি কিন্তু অনেক ক্ষতির মুখে পড়েছেন। ওনার শুটকির দোকানটা একদম ডুবে গেছেই বললে চলে। দেখতেই পাচ্ছেন এখানে স্থানীয় লোকেরা মালামাল এখান থেকে কিন্তু সরানোর চেষ্টাও করছেন বারবার, কিছু মাল উদ্ধার করা যায় কিনা সেই লক্ষ্যে কিন্তু তারা মালামালগুলো সরানোর চেষ্টা করছেন, আমরা দেখতেই পেরেছি। তো এই মূল কারণটাই হচ্ছে যে পানিগুলো নিষ্কাশন হতে পারছে না শাহবাজপুর হাট বাজার থেকে। যদি পানিগুলো নিষ্কাশন হয়ে বের হয়ে যেত তাহলে হয়তো এই ক্ষতির সম্মুখীন হতো না। তো আমি দৃষ্টি আকর্ষণ করছি 4 নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান যিনি রয়েছেন, বর্তমান চেয়ারম্যান, ওনার দৃষ্টি আকর্ষণ করছি এবং বড়লেখা উপজেলা যারা রয়েছেন দায়িত্বশীল তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তারা খুব দ্রুত শাহবাজপুর হাট বাজারে একটি ড্রেইনের ব্যবস্থা করে দেওয়া হয়, পানি নিষ্কাশনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারেন। সেই লক্ষ্যে তাদের কাছে আমি একটু আকুল আবেদন জানাচ্ছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি শাহবাজপুর হাট বাজার প্রায় টানা 3 ঘন্টার বৃষ্টিতে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসলে এই পরিস্থিতিটা সবাই দেখুক, সবাই বুঝুক আসলে এই বৃষ্টিতে কি পরিমাণের ক্ষতি হয়েছে শাহবাজপুরের। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।